আজকের রেসিপিতে থাকছে আমি কিভাবে সিঙ্গারা তৈরি করি ঘরে, ওইটা থাকবে। আর সাথে তো রান্না বান্না থাকবে। আমার মেইন কাজ তো হচ্ছে রান্না বান্না, তো রান্না বান্না তো থাকবেই। তো এই যে স্কুল খোলা হলে বাচ্চাদের টিফিন দিতে হবে, সেই জন্য কিছু সিঙ্গারা বানিয়ে আমি ফ্রোজেন করে রাখবো আর আপনাদের সাথে শেয়ার করবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে জুম্মা মোবারক। এটা শুক্রবারের ভিডিও, কালকের ভিডিও। আমি শনিবারে বসে বসে ভয়েস দিতেছি, তারপরে দিয়ে যে এখানে সকালবেলায় আমি আজকে কি রান্না করব তো ওটা ভিজাচ্ছি আর ভিডিও করতেছি। আজকে যেহেতু শুক্রবার, আজকে তো মুরগি মাংস যে কোনো কিছু একটা তো রান্না হবে, তাই না? তো মাংসটা ভিজেছি। আসলে এটা তো কোনো হাদিস এনে রান্না করতে হবে, এটা আমাদের একটা স্বভাব হয়ে গেছে, হবি হয়ে গেছে। এখানে দেখলেন এগুলা কি মাছ জানেন? টাকি মাছ। অনেকদিন পর আমার বাসায় টাকি মাছ আনা হয়েছে, কারণ আপনাদের ভাইয়া খায় না, বাচ্চারা খায় না, কিন্তু আমার খেতে ইচ্ছে করতেছিল। তো আপনার ভাইয়া কিছুদিন আগে মাছের বাজার করছে, টাকি মাছ আনছে, কেটে কুটেই আনছে। তো আমি আজকে ভিজেছি, আজকে সিম দিয়ে টাকি মাছের ভর্তা করব। তো আপনাদের ভাইয়া তো আবার টাকি মাছ খায় না, তো আমি কি করছি, সিম দিয়ে টাকি মাছের ভর্তা করছি। এটা আপনাদের ভাইয়া খেয়েছে, ও জানে না আমি কি মাছ দিয়ে ভর্তাটা করেছি। পরে যখন শুনছে আমি এটা টাকি মাছ দিয়ে করছি, সে চোখ বড় বড় করে ফেলছে। আসলে টাকি মাছ খেলে কি হয় আমি জানি না, অনেক মজার মাছ। বিশেষ করে ভর্তা করে খেলে তো মজা হয়, আর পাতুরি করে খেলে তো আরো মজা হয়। আপনারা কে কে টাকি মাছের পাতুরি খেয়েছেন কমেন্টস করে জানাবেন। তো এই যে সিমটা কেটে নিয়েছি ভর্তার জন্য, কেটে ধুয়ে আমি সিদ্ধ বসাই দিয়েছি। আর এখানে আমি রান্না করার জন্য যা যা কাটতে হবে সবই কেটে নিতেছি আর কি। আমার খালাটা আগের দিন আসলে কেটে দেয়, কিন্তু এই দুদিন থেকে আমিও দিই না, খালাও কেটে দিতেছে না, কারণ অত বেশি লাগে না। তো তাই আমি একটা দুটা পেঁয়াজ কেটে রান্না বসাই দিই। তবে আজকে একটু বেশি লাগবে, আজকে মাংস সিঙ্গারা এগুলোর জন্য। আর মাংস রান্না করলে পেঁয়াজ একটু বেশি লাগে, আমারে বেশি লাগে, আপনাদের লাগে কিনা আমি জানি না। তো এই যে পেঁয়াজগুলি আমার খোসা ছাড়ানো শেষ হয়ে গেছে, ধুয়ে ভালো করে এখন কেটে নিব। আর আজকে আমি মাংসটা রান্না করব মূলা আর সাথে দিব আলু। মূলাটা আমার জন্যই দিতেছি, কারণ মূলা খাওয়া নাকি ভালো, কোলেস্টেরল কমে, ফ্যাট কমে, গ্যাসের ভালো, গ্যাসের জন্য ভালো, তাই মূলাটা দিয়েছি আমার জন্য। আর বিশেষ করে মূলাটা রয়ে গেছে, অর্ধেক মূলা থাকলে নষ্ট হয়ে যাবে, তাই দিয়ে দিতেছি। আর নতুন আলু বালসা আনা হয়েছে, তো নতুন আলু দিব বাচ্চাদের জন্য। নতুন আলু, এই যে শীত আসার পরে তো নতুন আলু আজকে ফার্স্ট টাইম খাওয়া হচ্ছে। আসলে কি খাবো, সবজির যে দাম, শীত আসছে, সবজির কোথায় দাম কমবে তা না। আলু 1 কেজি 2 কেজি, এখন নতুন আলুর কেজি 60 টাকা হয়ে, জানেন আপনারা? 60 টাকা করে 1 কেজি আলু। নতুন আলু আনতে হয়। আমার 2 কেজি আনছে। তার মধ্যে সিঙ্গারা বানাবো বলছি, যে সিঙ্গারার জন্য আবার 3 কেজি পুরান আলু আনা হয়েছে, কারণ সিঙ্গারাটা আপনার পুরান আলু দিয়ে ভালো হয়। তো এখানে আমি মূলাটা কেটে নিতেছি। এই যে মূলার কথা বললাম যে অর্ধেক মূলা রয়ে গেছে, তো এখন আমি মূলাগুলা কেটে নিয়েছি। মূলার পিস, আলুর পিস আজকে অনেক বড় বড় করেছি। আমি কিন্তু এত বড় করি না, একটু ছোটই নেই, কিন্তু আজকে আমি বড় করে নিয়েছি। প্রায় সময় অনেকে দেখি রান্না করে অনেক বড় বড় পিস দেয়, তো আমি আজকে সেইভাবে করলাম। এদিকে আপনাদের ভাইয়া আমাকে এসে জিজ্ঞাসা করতেছে আমার কিছু শুকনা বাজার লাগবে, বারবার জিজ্ঞাসা করতেছে কি কি লাগবে, কি কি লাগবে। তো আমি বলে দিলাম যে আমার এই সদাই লাগবে, এ কথা বলছি, ও চলে গেছে। চলে যাওয়ার পর আবার আসছে যে বলো তো কি লাগবে, আবার আমি ভুলে গেছি। তো আবার বলে দিয়েছি, ও এরকমই করে, কোনো সদা লাগলে আমি তাকে বললে একবার জিজ্ঞাসা করবে, আবার ভুলে যাবে, দরজা খুলবে যাবে সদার জন্য, দরজা খুলে এসে আবার বলবে কি লাগবে বলো তো, আমি ভুলে গেছি। আবারও বলি, তারপর যখন দোকানে যাবে কিনতে, তখন আবার নিচে থেকে ফোন দিবে কি কি লাগবে বলো, বলে দি। তারপর বাসায় আসলে আমি কোনো না কোনো সদায় শর্ট পাবোই, আনবে না। তো দেখা গেছে পরে আবার সেই সদার জন্য সে নিচে যায়, না হলে ছেলেকে পাঠায়। আপনাদের সাথে কি এমন হয়, কিংবা ভাইয়ারা কি এমন করে? একটু কমেন্টস করে জানাবেন। তো ও কিন্তু আমার সাথে এমনই করে। তো যাই হোক, মানুষের তো, মানুষ মাত্রই তো ভুল, ভুলতে হবে, তাই না? এগুলা নিয়ে তো জীবন, হাসি ঠাট্টা সুখ দুঃখ থাকবেই জীবনে, এগুলো তো মেনে নিতেই হবে। তো যাই হোক, আমার কাছে অতটাই খারাপ লাগে না, ভালোই লাগে, কারণ ও তো বাসায় থাকে না, শুধু শুক্রবারটায় বাসায় থাকে। তো শুক্রবারে কিছু করলে মেনে নিয়ে এগুলা সহ্য করে নি, আর কি করব। তো এই যে মাংস কাটতে কাটতে আমি তাকে সদের কথা বলতে বলতে, তারপরে সে দাঁড়াই আছে 2-3 বার এসে দাঁড়ায় দাঁড়ায় এখানে শুধু জিজ্ঞাসাই করতেছি। তা মাংসটা আমার এই যে কাটা হয়ে গেছে, এখন ভালো করে ধুয়ে নিব। আপনার বয়স দিতেছি আর মশার কামড় খাচ্ছি। 2 দিন থেকে বাসা প্রচুর মশা ঢুকছে। আমার সামনের গেটটা খুলে বাচ্চারা খেলা করে, ভিতরে অনেক মশা ঢুকছে। তো এই যে দেখেন টাকি মাছ, আমি যে 2টা দিয়ে ভর্তা করবো, সেই 2টা নিয়ে আরগুলা পানি সেকে আবার ডিপে
রেখে দিব। তো হ্যাঁ, মশার কথা বললাম যে আপনাদের বাসায় মশা আছে জানাবেন। তো আমাদের বাসায় কিন্তু মশা নেই। আমাদের এখানে ২ দিন পরে, পরে মশার ওষুধ দেয়। কিন্তু এই ২ দিন থেকে প্রচুর মশা পাচ্ছি। আপনার ওই যে বললাম না সামনের গেট খোলা, আবার আমার সামনের মানে আমার বাসার সামনে একটা লবি আছে। লবিতে একটা জানালা আছে। ওই জানালাটা খুলে বাচ্চারা খেলতেছে। ওইখান থেকে অনেক মশা ঢুকছে। তো আমি কয়েল ধরাই দিয়েছি। তারপরেও মশা এখন কয়েলে মনে হয় যে মশা মরে না। তো এদিকে আজান দিয়ে দিল। আমি মানে ভিডিওটা স্টপ করে ভয়েসটা বন্ধ করে মনোযোগ দিয়ে আজানটা শুনলাম। তারপর আসছে আবার ভয়েস দিতে আজান শেষ হয়ে যাওয়ার পর। আসলে আজান দিলে তো কথা বলা যায় না। কথা বললেই তো মানে গুনাহ হয়। তো এজন্য আমি স্টপ করে নিলাম। তো কথা বলতে, বলতে আমার মাছগুলো ধোয়া হয়ে গেছে। লবণ দিয়ে ধুয়ে নিলাম। তো এই যে মাংসটার এদিকে পানি ঝরতে আছে আর মাছগুলো আমি এখন পানি ঝরিয়ে নিব। এদিকে সিমগুলো সিদ্ধ হয়ে গেছে, পাতিলে একটু লেগে গেছে। আসলে এভাবে লেগে গেলে ভালো, এটা সমস্যা না। এটা তারের মাধ্যমে দিয়ে ঘষা দিলে এটা উঠে যাবে। আর এখানে যে কড়াইতে আমি মাছটা ভাজবো সেটা বসাই দিয়ে একটু তেল দিয়ে দিলাম। এখন সিমগুলো একটু ভেজে নিব। আসলে এগুলা ভেজে দিলে না অনেক মজা হয়। যেমন সিম ভাজছি, কাঁচামরিচ, মাছ, পেঁয়াজও ভেজে নিয়েছি কিন্তু পেঁয়াজটা আমি দেখাইতে পারি নাই। পেঁয়াজটা দিয়েছি পরে, আমি পেঁয়াজ ভাজতে ভুলেই গেছি। পরে লাস্টে যখন সব ভাজা হয়ে গেছে তখন আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। ওই তখন আর ভিডিওটা করা হয় নাই। আমার ছেলে ভিডিও মানে মোবাইলটা নিয়ে গেছে যে আম আমি ইউটিউবে এখনো শর্টস আনি নাই তো নিয়ে গেছে। তো আমিও আর এদিকে পেঁয়াজটা ভাজি করতে আর দেখাতে পারি নাই। আসলে শুক্রবারে আমি অনেক প্যারায় ছিলাম। এদিকে ফেসবুকের জন্য ভিডিও করছি। আবার আপনার ইউটিউবের জন্য রান্না-বান্নার ভিডিও করছি। আমার এই সিঙ্গারা বানানোর রেসিপিটা আমার ফেসবুকে A to Z সবই দেখাইছি। কিন্তু ইউটিউবে আমি সবকিছু শেয়ার করি নাই। অনেক বড় হয়ে যাবে। আপনারা বিরক্ত হবেন দেখবেন না। কারণ আমি ইউটিউবে রান্না-বান্নার ভিডিওর সাথে তো আমি সিঙ্গারার রেসিপিটা দিয়েছি। তো যদি কেউ দেখতে ইচ্ছে করেন তাহলে আমার ফেসবুকে গিয়ে দেখে আসতে পারেন। এই যে ইউটিউবের জন্য করতেছি, তারপরে দিয়ে আবার ফেসবুকের জন্য ভিডিও করলাম, আবার ইউটিউবের বড় ভিডিওর মাঝে মাঝে ফেসবুকের জন্য রিলস করছি, আবার ফেসবুকের বড় ভিডিওর মাঝে মাঝে ইউটিউবের জন্য সিঙ্গারার এই যে রেসিপিটা ঢুকালাম। মানে এই যে অবস্থা ক্যামেরা অফ করতে হয়, অন করতে হয়, কি যে একটা প্যারায় আমি ছিলাম শুক্রবারে। তো এই যে মাংসটা আজকে বসাই দিয়েছি, আর কি কি মশলা দিয়েছি ওইটা আর আজকে শেয়ার করিনি। কি আর প্রত্যেকদিন শেয়ার করবো, ২ দিন পরে মাংস মুরগি রান্না করা হয়, সবাই রান্না করতে পারেনি। তো এই যে টমেটো দিয়ে দিয়েছি, এখন ভালো করে কষিয়ে নিব। তো এদিকে আমি ভাত বসাই দিয়েছি চুলাতে, আর ওইদিকে দিয়ে আমি মানে মাংসটা কষানো হয়ে গেছে। যেহেতু আজকে আমার রান্নার আইটেম একটু বেশি তাই ভাতটা তাড়াতাড়ি বসাই দিয়েছি। আর এই যে দেখেন না একটা বড় রসুন দিয়েছি। আমি যে কয়দিনে মাংস রান্না করি আমি রসুন দিব ভাবি, কিন্তু পরে আর মনে থাকে না দিনে। আজকে আমি মনে আছে দিয়ে দিয়েছি। তো এটা এখন পানি দিয়ে আমি মাংসটা পুরোপুরি রান্না করে নিব। আসলে শীতকালে মূলা দিয়ে মাংস রান্না করে দেখবেন যে অনেক মজা হয়, কিংবা পাতাকপি দিয়ে। আসলে শীতকালে সবজিগুলো অনেক ভালো লাগে, আমার সবজি খেতে অনেক মজা লাগে। দেন আজকে হচ্ছে শনিবার, আজকে আমি সিম দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে টমেটো মাছ দিয়ে রান্না করছি, অনেক মজাই হয়েছে আসলে। তো এই তো বলছি না সিঙ্গারা বানাবো, সিঙ্গারার জন্য এই যে আলুগুলো আমি চামড়া খোসাটা ফেলা নিলাম আর কি। এই যে পুরান আলু দেখেন এগুলি খোসা ফেলানোর পর এখন আলুগুলো আমি পিস পিস করে নিতেছি সিঙ্গারার জন্য। হয়তো আমি এই সিঙ্গারার রেসিপি আরো করেছি, মানে আমার পেজে নেই, তখন আমি পেজ চালাতাম না। অনেকবার আমি বাসায় এরকম সিঙ্গারা বানাই ফ্রোজেন করে রাখি বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য। তো চিন্তা করলাম এমনিতে বানাই খাইছি, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো আজকে আমি শেয়ার করতেছি আর কি আপনাদের জন্য। আসলে জানুয়ারিতে তো আপনার স্কুল খোলা হয়ে গেলে বাচ্চাদের টিফিন দিতে হবে, টোকাটুকি করতে হয়, কি দিব কি দিব, না পারলে পরে বাইরে থেকে কিনে দেওয়া হয়। কিন্তু বাহিরের জিনিসটা আসলে খেতে মানে খাওয়া শরীরের জন্য ভালো না। তো এদিকে খালাকে বলছি, খালা বক্তাটা বেটে দিতেছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন যারা আমার ভিডিও দেখেন, যদি দেখে থাকেন বক্তাটা কিন্তু আমি বাটি, খালাদের হাতে কমে বাটে। কিন্তু আজকে আমার উপর অনেক প্যারা গেছে দেখে খালাকে বললাম। তো আমি এখানে বক্তা একটু খেয়ে চেখে দেখলাম যে লবণে কম হয়েছে, তো পরে একটু লবণ দিলাম। লবণ দিয়ে তো এখন বাটা হয়ে গেছে, খালা আমাকে দিয়ে দিল। খালাকে বললাম একটু নেওয়ার জন্য, খালা নিবে না। তো বক্তা বাটা শেষ, এদিকে মাংসটা রান্না হয়ে গেছে আর ছিল দিয়ে আমার ভাতটাও রান্না হয়ে গেছে। তো এইভাবে নামাবো আজকে, যেহেতু ডাল টাল নেই, এইভাবে ঝোল রেখে নামাবো। তো চুলার জালটা আমি বন্ধ করে দিব। আলু মূলা সব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আসলে নতুন আলু যতই সিদ্ধ হোক তারপর মনে হয় যে গোটা গোটা থাকে, এগুলো নরম হতে চায় না। তো এই তো আমি এদিকে সিঙ্গারার আলুটা আপনার রান্না করে নিয়েছি। ওই যে বললাম না আমি ইউটিউবে কিন্তু পুরোপুরি শেয়ার করিনি, ফেসবুকে করছি। তো আমি বসাই দিয়েছি অফ ক্যামেরায়, তারপরে এই যে নাড়াচাড়া করতেছি।
অল্প আঁচ দিয়ে রাখছি চুলার। এভাবে পানি তো দেওয়া হবে না, তাই একটু আঁচটা কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে আমি রান্না করে নিতেছি আরকি। তো এই তো আলুটা হয়ে গেছে। আমি ডাল ঘুটনি দিয়ে আমি ঘুটে দিয়েছি আলুগুলি। একটু বড় পিস ছিল, তো ঘুটে দেওয়ার পর একটু নরম-চরম হয়েছে। তো এখন এটা আমি একটা বাটিতে তুলে নিব, ঠান্ডা হবে। এটা তো দুপুরবেলা রান্নার সাথে আমি সিঙ্গারার আলুটা করে নিয়েছি। আর এটা হচ্ছে বিকেলবেলা আমি নামাজ পড়ে এসে আটাটা করে নিতেছি। আটাটাও আমি কিভাবে করতেছি দেখাই নাই। এই যে একটু লবণ দিয়েছি, একটু তেল দিয়েছি। তারপরে দিয়ে আমি মেখে নিয়েছি। মেখে নিয়ে এটা ময়দা আটা না, তার পানি একটু পানি দিয়ে আটাটা করে নিয়েছি। আর আমি নরমাল পানি ইউজ করছি, গরম পানি না। সিঙ্গারা বানাতে গেলে গরম পানি দেওয়া যায় না, আর ঠান্ডা পানি দিতে হবে। তো এই তো আমার সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে। আজকের ভিডিও সরি, সিঙ্গারাগুলো বানানো হয়ে গেছে। এখন আমি ঢেকে রেখে দিব। তো আজকের ভিডিও এখন পর্যন্ত। সবাইকে আল্লাহ হাফেজ।